এই গাছে তোমরা মানত করলে যা চাইবে তাই পাবে। তো এটা হচ্ছে আমাদের জনশিক্ষা সব থেকে ভালো করেছে এবছরের এই প্যান্ডেলটা। তো চারিদিকটা একবার দেখা। প্রতি বছরে কিন্তু আমাদের বাড়ির পাশে জনশিক্ষা স্কুলের এখানে প্রতিবারই কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল হয়, আর এই বছরের প্যান্ডেলটা ছিল চোখে দেখার মতো। দুর্ভাগ্যবশত কিন্তু আমি রাত্রিবেলা যেতে পারিনি, তাই দিনের বেলায় শুটটা করে এসেছি। এত ভালো করে থিম করলো, মানে অন্যান্য বাড়ি এখানে ভালো করে থিম করে, তবে এই বছরের থিমটা ছিল চোখে দেখার মতো। বাইরে থেকে কিন্তু মণ্ডপটা ঠিক কিছুটা এরকম দেখতে, জাস্ট ভাবো তো যে দিনের বেলায় যদি এতটা সুন্দর দেখতে লাগে তাহলে রাত্রিবেলায় লাইট জ্বলার পর কতটাই না সুন্দর লাগবে। মেয়েদের হাতের যে চুড়িগুলো আছে সেই চুড়িগুলো দিয়ে, তার সাথে হচ্ছে বিভিন্ন মাটির প্রদীপ দিয়ে কিন্তু ওরা মণ্ডপটাকে সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে মানত করার জন্য সেই, যেটা কিন্তু সচরাচর আমরা সমস্ত তীর্থস্থানে দেখতে পাই। মায়ের রূপের কোনো বর্ণনা হয়, মাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে মায়ের মুখ থেকে কিন্তু চোখই সরানো যাচ্ছিল না। অন্যান্যবার তো মোটামুটি কালী পুজো হয়, তবে এবছর জন্য তো আমাদের এখানে খুব ভালো পরিমাণে কালী পুজো হয়েছে, আর প্রত্যেকটা মণ্ডপে কিন্তু বেশ দারুণ করেছে। তো প্রতি বছর দুর্গাপুজোর সময় কিন্তু আমাদের এখানে লোকাল প্যান্ডেল হতো, মানে যেখানে আমরা অঞ্জলি দিতাম। এমনি সচরাচর তো সাইডে অনেক ভালো ভালো প্যান্ডেল হতোই, এবছর নর্মাল প্যান্ডেলটা সরিয়ে আমাদের থানাটায় কিন্তু বেশ ভালো করে প্যান্ডেল তৈরি করা হয়েছে। আমাদের জনশিক্ষা মোটামুটি ভালো পুজো হয়, তবে এই বছরের থিমটা ছিল অসাধারণ। আবার আমাদের কিন্তু থানাটাতেও ভালো হয়েছে। তো এই যে তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মানত করে এই গাছটাতে। তো সেই গাছটাকে আর কি থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এখানে বিভিন্ন ঘন্টা ঘন্টা সুন্দর করে ঝুলছে। তো আর দেবী প্রতিমার মানে মায়ের মুখটা হয়েছে অসাধারণ। তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের বাড়ির পাশে গাইঘাটা স্পোর্টিং ক্লাবের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এখানে কিন্তু আমাদের প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে শুক্রবারে। তো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই।